জানাজার সালাতের নিয়ম কি আমরা অনেকেই জানি না। বহু সমাজে যতই নিজের ছেলে আলেম মানুষ হইলেও ইমাম সাহেব ছাড়া জানাজা হবে না। কারণ আপনার সন্তান আমার জানাজা সালাত আদায় করলে যত দরদ নিয়ে, যত মায়া নিয়ে আল্লাহর কাছে বলতে পারবে, আপনার বাবার জন্য আমি তো বলতে পারবো না। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। কঠিন কিছুই না, শুধু তৃতীয় তাকবীর দেওয়ার পরে মাইয়িতের জন্য যে দোয়া, এই দোয়াটা মুখস্থ করে নিলেই কিন্তু আপনার জানাজা সালাত হয়ে গেল। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। জানাজার সালাতের হুকুম কি? ফারজে কিফায়া। জানাজার সালাতের হুকুম ফারজে কিফায়া। এখন এই ফারজে কিফায়া আমরা যদি কেউ আদায় না করি তাহলে সবাই অপরাধী, সবাই দায়ী থাকবো। কিন্তু সমাজের কিছু মানুষ এটা পালন করলে সবার পক্ষ থেকে হয়ে যাবে। কিন্তু ফজিলত হাসিল করবে যারা উপস্থিত হবে তারাই। যারা উপস্থিত হবে না তারা জানাজার সালাতের যে ফজিলত সেটা হাসিল করবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জানাজার সালাতে উপস্থিত হয় এবং জানাজার সালাত শেষে দাফন কাজ পর্যন্ত তার সাথে থাকে, তাহলে 2 কিরাত নেকি নিয়ে বাসায় ফিরবে। প্রত্যেক এক কিরাত মানে এক উহুদ পাহাড়ের সমান নেকি। আর যদি কেউ শুধুমাত্র জানাজার সালাত আদায় করে চলে যায়, দাফন কাজে অংশগ্রহণ না করে, তাহলে সে 1 কিরাত নেকি নেবে, অর্থাৎ 1 উহুদ পাহাড়ের সমান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে এই নেকিগুলো আমরা সবসময় বেশি জানাজার সালাত মিস করার চেষ্টা করবো না। অবশ্যই যখনই শুনবো কোনো মানুষ মারা গেছে তখন তার জানাজার সালাতে উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জানাজার সালাতের নিয়ম কি আমরা অনেকেই জানি না। আমাদেরকে যখন মানুষ মারা যায় তখন দেখা যায় যে ইমাম সাহেব না হলে জানাজার সালাত হয় না। কেন? তার নিজের খুব নিকটের যে সেই সবচেয়ে বড় হকদার যদি জানাজার সালাত আদায় করাইতে পারে। কিন্তু আমাদের বহু সমাজে যতই নিজের ছেলে আলেম মানুষ হইলেও ইমাম সাহেব ছাড়া জানাজা হবে না। এটা বহু সমাজে চালু আছে। এটা করবেন না। সব সময় নিজের সন্তানকে জানাজার সালাতে আদায় করানোর প্র্যাকটিস করাবেন, যেন আপনি মারা গেলে আপনার সন্তানই আপনার জানাজার সালাতের ইমামতি করতে পারে। কারণ আপনার সন্তান আমার জানাজার সালাত আদায় করলে যত দরদ নিয়ে, যত মায়া নিয়ে আল্লাহর কাছে বলতে পারবে, আপনার বাবার জন্য আমি তো বলতে পারবো না, অন্যকে বলতে পারবে না। কারণ অন্যের প্রতি মায়া মহব্বত কম থাকবে, নিজের বাবার প্রতি মায়া মহব্বত বেশি থাকবে। এজন্য সবসময় চেষ্টা করব, আমরা যখন আমাদের বাবারা মারা যাবে আমরা চেষ্টা করবো যে তার জানাজার সালাতের ইমামতি করা, আমাদের সন্তানদেরকে সেইভাবে প্রস্তুত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিয়ম কি? প্রথম তাকবীরের পরে আল্লাহু আকবার, প্রথম তাকবীরের পরে কি বলবো? সূরাতুল ফাতিহা। প্রথম তাকবীরের পরে সূরাতুল ফাতিহা এবং সাথে একটা ছোট একটা সূরা ইখলাস পড়তে পারেন। না পড়লেও জানাজা সহিহ। শুধুমাত্র সূরা ফাতিহা পড়লেই জানাজা সহিহ হয়ে যাবে। কিন্তু আপনার সাথে একটা সূরা পড়তে পারেন, যার দলিল এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়েছেন। অতএব এ পড়া যেতে পারে। তারপরে আপনি তাকবীর দিবেন আরেকবার। তাকবীর দিয়ে বলবেন কি? দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আবার আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলে কি করবেন? মাইয়িতের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি' মাদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ ونقيه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنه واعذه من عذاب القبر ومن عذاب النار। খুব চমৎকার একটি দোয়া। এই দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করবেন এবং এই দোয়াগুলো দিয়ে আপনি জানাজার সালাত আদায় করাবেন। তাহলে এটা সহজ, কঠিন কিছুই না। আপনি প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়ছেন, সবাই জানেন। দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ ইব্রাহিম পড়ছেন, সেটা সবাই জানেন। শুধু তৃতীয় তাকবীর দেওয়ার পরে মাইয়িতের জন্য যে দোয়া, এই দোয়াটা মুখস্থ করে নিলেই কিন্তু আপনার জানাজা সালাত হয়ে গেল, আর কিছুই লাগে না। অতএব সবাই আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পড়তো, আমাদের দেশে আবার সূরা ফাতিহা পড়ে না, অনেক জায়গায় ছানা পড়ে। এই ব্যাপারে ছানা পড়ার ব্যাপারে স্পষ্ট সহিহ কোনো দলিল নাই। সূরা ফাতিহা পড়ার ব্যাপারে বুখারীতে দলিল এসেছে
এবং বাব বিভিন্ন কিতাবে এই সম্পর্কে আলোচনা করতাম যদি সময় থাকতো। বাব অনুযায়ী অনেক কিতাবে বাব রচনা করা হয়েছে যে জানাজার সালাতে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়া অনুচ্ছেদ। অতএব আমরা সূরা ফাতিহা পড়বো প্রথম তাকবীরের পরে, সানা নয়, সানা পড়তে হবে না, সানা পড়তে হবে না, সূরা ফাতিহা পড়া লাগবে। এরপরে আমরা যখন আরেকটা বিষয় আমাদের গায়েবানা জানাজা, এটা আমাদের বলা দরকারি, গুরুত্বপূর্ণ মাসালা। আমাদের দেশে যখন কেউ মারা যায়, যখন দেখা যাচ্ছে ঢাকাতে একজন মারা গেল, তখন আমরা রাজশাহী থেকে লাশ নাই কিন্তু গায়েবানা জানাজা আদায় করছি। বা সৌদি আরবে কেউ মারা গেল, বা বাংলাদেশে তার বাবা মারা গেল, সৌদি আরব বসবাস করছে, ওখানে থেকে সে গায়েবানা জানাজা আদায় করছে। আসলে গায়েবানা জানাজার ব্যাপারে যে দলিলটার ভিত্তিতে আমরা গায়েবানা জানাজা পড়ছি, সেই দলিলটা যেটা বাদশাহ নাজ্জাশীর জানাজা পড়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটা দলিলের ভিত্তিতেই যা গায়েবানা জানাজা পড়ছে। কিন্তু মনে রাখতে হবে, বাদশাহ নাজ্জাশীর যে গায়েবানা জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, সাহাবায়ে কেরামকে পড়তে পড়লেন, সেটা এমন প্রেক্ষাপটে যে বাদশাহ নাজ্জাশীর কোনো জানাজাই হয়েছিল না। যখন দেখবেন যে এমন কোন জায়গায় কেউ মারা গেছে যার জানাজাই হয়নি, তখন আপনি এখান থেকে গায়েবানা জানাজা পড়তে পারবেন, এটা আপনার জন্য জায়েজ। আর যখন তা যেখানে মারা গেছে সেখানে জানাজা হয়েছে, তারপরে আর গায়েবানা জানাজা পড়া ঠিক নয়। যেটা জানাজা হয়েছে সেখানে গায়েবানা জানাজা নেই। আপনি যদি দেখেন যে আপনার বাবা মারা গেছে, আপনি যাইতে পারেননি, আপনি কবরকে সামনে রেখে আপনি যখন যাবেন, 1 মাস পরেও যদি যান বাড়িতে, কবরকে সামনে রেখে জানাজা পড়তে পারবেন, এটা আপনার জন্য জায়েজ, কিন্তু গায়েবানা নয়। আপনি কবরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে সামনে রেখে জানাজা পড়েছেন। যার পড়তে পেরেছিলেন না, একজন ঝাড়ুদার মহিলা যিনি হারাম পরিষ্কার করতেন, মারা গেছিলেন, তো সাহাবায়ে কেরাম তাকে জানাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, ঝাড়ুদার মহিলা কই, তাকে দেখা যাচ্ছে না? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, তো মারা গেছে, তো অনেক রাত্রে মারা গেছে, আপনার কষ্ট হবে বলে আপনাকে ডাকেনি, মনে করছে যে এটা একটা ছোটখাটো মানুষ, তাকে জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবে না, সাহাবায়ে কেরাম ডাকেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কোথায় কবর দিয়েছো? সাহাবায়ে কেরাম দেখিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের সামনে গিয়ে জানাজা পড়লেন। তাহলে গায়েবানা জানাজা তার জন্য জায়েজ।